নমস্কার। আজকে আমি আবার ফিরে এলাম একটু বাংলা গল্প অডিও বুক করার জন্য। তো একটু ডিফারেন্ট। আগে যেমন আমি অন্য লেখকের গল্প পড়ে শোনাতাম, আজকে আমি এনেছি একটা আমার নিজস্ব লেখা। তো জানি না কতটা আপনাদের ভালো লাগবে। এবং আজ আমি বহুদিন পরে এটা আবার রেকর্ড করলাম। আমি জানি অনেক দিন হয়ে গেল, আমার একদমই সময় হয়নি কিছু করার। ওই মাঝে মাঝে কখনো সখনো একটু আধটু লিখি। আর এই লেখাগুলো জেনারেলি ওই আমাদের যখন যেখানে থাকি, পূজাবার্ষিকী যেটা একটা হয় বাঙালি কমিউনিটির মধ্যে, সেগুলোতে কখনো কখনো এগুলো বেরিয়েছে। তো আজকের গল্পটার নাম হচ্ছে এক বৃষ্টির দিনে। আমার লেখা। ত্রস্ত পায়ে এলোমেলো চুলগুলো খোঁপাতে জড়াতে জড়াতে খোলা বারান্দার দিকে দৌড়লো রীতি। কখন যেন দুই চোখে ঘুম নেমে এসেছিল, বুঝতেই পারেনি। মেঘের গর্জন আর এক ঝলক ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় ভীত সন্ত্রস্ত রীতির চেতনা। ভয়? হ্যাঁ, ভয় পায় তো সে। কত রকম ভয়। জামা কাপড়গুলো ব্যালকনিতে ভিজে যাওয়ার ভয়, বৃষ্টিতে শহর ডুবলে ছেলের স্কুল বাসের দেরি হওয়ার ভয়, ড্রয়িং ক্লাস বাতিল হওয়ার ভয়, সব কাজেই দেরি হওয়ার জন্য ক্ষিপ্ত পরিবারের ভয়, সংসারের কঠোর দিনলিপির ব্যতিক্রম হওয়ার ভয়। এত কিছু ভাবতে ভাবতেই জামা কাপড়গুলোকে বৃষ্টির হাত থেকে রক্ষা করেই ফেলেছে রীতি। নিজেকে মার্ভেলের হিরোইনদের থেকে কম মনে হচ্ছে না। মনে মনে নিজেকেই শাবাশি দিল সে। হঠাৎই চোখে পড়ল বেডরুমের সাথে অ্যাটাচ টেরাসের দিকে। ওর নিজস্ব ভালো লাগা, প্রাত্যহিক জীবনের একঘেয়ে রোজ নামচা থেকে মুক্তির আস্বাদ। গোলাপ, বেল, মধুকামিনী, জবা ও জুঁইয়ের হাতছানি। রোজ সকালে সারপ্রাইজ গিফট তো এদের কাছেই পায়। কখনো বা খেলা ছলে কুড়িগুলো গুনে রাখে, হিসেব কষে কটা ফুল ফুটবে পরের দিন। এগুলো অবশ্য তার একান্তই ব্যক্তিগত ভাবনা। বাড়ির সবার ধারণা এটা পাগলামি। ফুল তো প্রকৃতির স্বাভাবিক নিয়মেই ফোটে, তাতে এত খুশি হওয়ার কি আছে? শুধুমাত্র রীতিই বোঝে এই ছোট্ট ছোট্ট খুশিগুলো কত দামি। শৈশব কাছে এসে ধরা দেয় যে ওই মুহূর্তগুলোতে। নিজের প্রিয় গাছগুলোকে অঝোর ধারায় দুলতে দেখে ওরও মনে হয় যদি আবার ছোট্টবেলার মতোই বৃষ্টিতে ভিজতে পারতো, বেশ হতো। মনে করার চেষ্টা করে কবে শেষবারের মতো বৃষ্টিতে ভিজেছিল সে। সে প্রায় বছর 10 আগের কথা। ভাড়া বাড়ির নিচের তলা থেকে উঠে এসেছিল ঋতু। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে জ্বলছে শহর। ঠান্ডা শরবতের সাথে গল্প জুড়েছিল অসমবয়সী দুই তরুণী। গল্পের মধ্যেই কখন জমে উঠেছিল মেঘের ঘনঘটা। দমকা হাওয়ার হাত থেকে কাঁচা জামা কাপড় বাঁচাতে তখনও ব্যস্ত হয়ে উঠেছিল সে। অবাঙালি নিতই সেদিন হাত ধরে টেনে নিয়ে গেছিল রীতিকে খোলা ছাতে। রবীন্দ্রনাথের খোলা হাওয়া আর পাঞ্জাবি ভাংড়া সেদিন এক হয়ে গিয়েছিল বুঝি। সদ্য বিবাহিতা লাজুক ভীত সন্ত্রস্ত রীতি সব ভুলে বেশ কিছুক্ষণ আনন্দে মেতে উঠেছিল। বছর 10 কতটা সময়, কত কি হয়ে গেছে এর মধ্যে। বাবাকে হারিয়েছে, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, আপনজনের ফেলে যাওয়ার বিচ্ছেদ যাতনা আর আনন্দের আবাহন। মা হয়েছে রীতি, ছোট্ট অনির। পুরনো বাঁধনগুলো কখন যেন জীর্ণ হয়ে আসে নতুনের দাবিতে। রীতি খুব বই ভালোবাসে, নাকি ভালোবাসতো। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভালোবাসার রং ক্রমশ ফিকে হয়ে আসছে। শেষ কবে পড়েছিল সে নিজের জন্যে? মনে নেই। এখন তো রাইমস, কমিক্স আর কার্টুনের দুনিয়ায় ডুবে, যার কেন্দ্রবিন্দুতে অনি। অবশ্য তাতেই খুশি সে। অনিও ভালোবাসে গল্পের বই পড়তে। কিছু তো দিতে পেরেছে অনিকে। হ্যাঁ, পাঠকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রীতি একজন হাউস ওয়াইফ। হ্যাঁ, যাদের নিয়ে কেউ গল্প লেখে না, সারাদিন ঘরে বসে ঘুমানোর জন্য কটূক্তি শুনতে হয়, অথচ যাদের ছাড়া বাড়িতে একটা রুমালও খুঁজে পাওয়া সম্ভব না। এর মধ্যে ডিং ডং বেলের শব্দে সম্বিত ফেরে রীতির। 10 বছর ফাস্ট ফরওয়ার্ড হয়ে আপাতত দরজার দিকে দৌড়য়। নিশ্চয়ই অনি এসে গেছে। পুরনো সেই সব দিনের কথা ভাবতে ভাবতে অভ্যস্ত হাতে ছেলের খাবার বানাচ্ছিল রীতি। দরজা খুলতে গিয়ে মনে পড়ল হাতটাই তো ধোয়া হয়নি। কোনো ক্রমে কায়দা করে বাঁ হাতে দরজাটা খুলেই সামনাসামনি একরাশ বিরক্তির।
পাশের ফ্ল্যাটের আন্টি, শাশুড়ি মায়ের বান্ধবী। নিমপাতা চিবোনোর মতো তেতো মুখে তিনি বলে উঠলেন, দেখো দেখি রীতি, তোমার ছেলেটা খোলা মাঠে বৃষ্টিতে ভিজছে আর নাচছে, আর ওকে দেখে অন্য বাচ্চাগুলোও দৌড়চ্ছে মাঠে। তুমি যে কি করো, দরজা খুলতেও এত সময় লাগে, ঘুমিয়ে পড়েছিলে কি? মাথায় জ্বলে ওঠা রাগটা মিষ্টি হাসি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতে করতে রীতি বলে ওঠে, আমি এক্ষুনি যাচ্ছি মাসিমা, ধরে আনছি ওকে নিচে থেকে। মনে মনে ভাবে, সত্যিই তো, আজ 15 মিনিট ঘুমিয়ে পড়েছিলাম, সব কাজেই দেরি তো হবেই, কিন্তু স্কুল বাস অনিকে ছেড়ে দিল কি করে একলা? ঘড়ির দিকে তাকিয়ে দেখে দেরি তো হয়নি, বরং এখনো 5 মিনিট বাকি আছে। সে যাই হোক, হাতটা কোনো রকমে ধুয়ে দরজায় তালা লাগিয়ে, কারণ শাশুড়ি মা এখন ঘুমোচ্ছেন, তাকে ডাকা যাবে না, বাচ্চাদের খেলার মাঠের দিকে দৌড় দেয়। ওদের এই কমপ্লেক্সটা অনেক বড়, প্রায় 1000 পরিবারের বাস, চারপাশে বড় বড় টাওয়ার, আর ঠিক মাঝখানে পার্ক ও খেলার মাঠ। মাঠের চারপাশটা হাসনুহানা, গোলঞ্চ, শিউলি দিয়ে ঘেরা, আর বসার বেঞ্চও আছে। তবে সেদিকে দেখার সময় কি? মাঠের মাঝখানে হুড়োহুড়ি আর দাপাদাপিতে ব্যস্ত কাদামাখা বাচ্চাদের মধ্যে কোনটা অনি? ছাতাটা একটু হেলিয়ে চারদিকে তাকিয়ে দেখে কি, বাচ্চাদের মায়েরা নিরাপদ আশ্রয়ে দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করেছেন। সে বিভিন্ন সুর, বিভিন্ন ভাষা, রেগে গেলেই মাতৃভাষা বেরিয়ে আসে যে। কেউ চকোলেটের লোভ দেখাচ্ছেন, কেউ বা বাবার বকুনির ভয়, জলে ভিজে সর্দি হলে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ইঞ্জেকশন লাগানোর হুমকি। কিন্তু যাদের উদ্দেশ্যে এই বাক্যবাণ, তাদের কর্ণকুহরে ওই বাণী প্রবেশ করছে কি? মনে তো হয় না। রীতি ধীর পায়ে ঢুকলো মাঠে। অনি এক দৌড়ে মাকে জড়িয়ে ধরে বলে, মাম্মা, তুমি আমার সঙ্গে বৃষ্টিতে ভিজবে? কি মজা, দেখো কারোর মাম্মা আসেনি তো, সবাই রাগ করছে। ছেলের সরলতায় হেসে ফেলে বকুনি দেওয়ার সুযোগই আর পায় না। তার আগেই অনির বন্ধুর দল ঘিরে ধরে ওকে। খুবই মজা লাগে রীতির। একটু আগের চাওয়াটা যে এইভাবে পাওয়ায় পরিণত হবে সে কখনো ভাবেনি। ছাতা বন্ধ করে দুষ্টুমিতে মাতে, আর ভাবে ক্ষণস্থায়ী এই আনন্দগুলোকে অক্ষরে লিখে রাখলে মন্দ হয় না। হঠাৎই ভাবনার স্রোতে ছেদ পড়ে। ফিরে দেখে অনির বন্ধুর মায়েরা, সুমন, চারু, বর্ষা, সবাই তার পাশে। একটু আগের সেই শঙ্কিত মুখগুলোতে হাসি ভরে গেছে। সবাই খুব খুশি। রীতি বোঝে একই অনুভূতি সবার মনে, কখনো তা প্রকাশ হয়, কখনো বা গোপনে থাকে। সেই হই হুল্লোড় আর খুনসুটির মধ্যেই সে জানতে পারে সুমনই দায়িত্ব নিয়ে স্কুল বাস থেকে অনিকে নামিয়ে নেয়। বৃষ্টির দিনে অনেক সময় স্কুল বাস আগে চলে আসে যানজট এড়ানোর জন্য। এই শহরে নতুন আসা রীতি এত কিছুই জানতো না। কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুমন অনুরোধ না করলে অনিকে ওরা স্কুলেই ফেরত নিয়ে চলে যেত। আবার স্কুল থেকে পিক আপের ঝামেলা, বাচ্চারও হয়রানি। এরই মধ্যে বেশ কিছুদিন ধরে রীতির মনে চলছিল এক ভাবনা, যদি কোনোভাবে সব বাচ্চারা একই সময় মাঠে খেলতে আসে তাহলে বেশ হয়। অনি প্রায়শই অভিযোগ নিয়ে ফেরে মাঠ থেকে, কেউ নেই মা মাঠে, আমি কার সাথে খেলবো? আজ সবাইকে একসাথে পেয়ে রীতি প্রস্তাবটা করেই ফেললো, যদি বাচ্চাদের একটা ক্লাব তৈরি করে ফেলা যায়। অবশ্যই ব্যবস্থাপনাতে মায়েরা সবাই, প্রত্যেক দিন একই সময় একই সাথে খেলা বা কোনো ক্রিয়েটিভ ওয়ার্কশপ করা, ইত্যাদি ইত্যাদি। ফ্ল্যাটে ফিরে অনির স্নান খাওয়া সারা হয়ে গেলে শাশুড়ি মাকে চা দিয়ে 1 কাপ চা হাতে খোলা ছাদ বারান্দায় দাঁড়ায় এসে রীতি। বৃষ্টি থামার শেষে গোধূলি রঙের আলোতে পৃথিবীটা কত সুন্দর হয়ে উঠেছে। আজকের এই হঠাৎ বৃষ্টি রীতিকে যে শুধু একটা মায়াবতী বিকেল উপহার দিয়েছে তাই নয়, দিয়েছে সহজ সরল বন্ধুত্বের আশ্বাস আগামী প্রজন্মের জন্যে। রীতির প্রস্তাবটা লুফে নিয়েছিল সবাই, এমনকি নামও ঠিক করে ফেলেছে ওরা সবাই মিলে, ইউনি কিডস ক্লাব। এখন থেকে বাচ্চারা নয়, মায়েরাও যাবে পার্কে, কেউ আসতে না পারলে বাকিরা দায়িত্ব নেবে। ক্লাব অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা, কিটি পার্টির বদলে ক্লাব পার্টি, ম্যাজিক শো থেকে ক্রাফট মালা, ছবি আঁকা কি ফুটবল কোচিং, সবই একসাথে। পড়ার টেবিলে এক মনে গল্পের বই পড়তে থাকা অনির দিকে তাকিয়ে একটু স্বস্তি পায় রীতি। কচিকাঁচাদের বন্ধুত্ব মণিমুক্তোর মতো, এক মালায় গাঁথা হলে তা একদিন অটুট হয়ে থাকবে। আজকালকার এই নিউক্লিয়ার ফ্যামিলির একাকিত্ব আর গ্রাস করতে পারবে না কচিকাঁচার দলকে। হাসি মুখে এগিয়ে যায় রীতি বাকি কর্তব্যের দিকে। মনের কোণে উঁকি দিয়ে যায় বাবার কণ্ঠস্বর, একতাই বল, যে কাজ একা পারবে না, সবাই মিলে করলে সাফল্য আসবেই।
এভাবেই বুঝি শুরু হয় সুদূর ভবিষ্যতের সাধনা। থ্যাংক ইউ শোনার জন্য, অনেক ধন্যবাদ। আবার পরে আসবো অন্য কোনো লেখা নিয়ে।